ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ড হয়েছে বা লিন হয়েছে বা ফ্রিজ হয়েছে, স্যার আমি কি করব? বা আমাকে এই যে 200 টাকা হোল্ড হয়ে গেছে, এই টাকাটা ফ্রিজ হয়ে গেছে, লিন হয়ে গেছে, আমাকে কি সে হরিয়ানাতে কেস হয়েছে, অ্যাকনলেজমেন্ট নাম্বার পড়েছে, সেখানে যে কেসটা মেটাতে হবে? একদম নয়। প্যানিক হবেন না, ঠিক আছে? ভয় পাবেন না। থামুন, ঠিক আছে? থামুন, প্যানিক হবেন না। ব্যাংকের যদি অ্যাকাউন্টে হোল হয়ে যায় বা লিন হয়ে যায়, এসব বিষয়গুলো যদি ঘটে, বেশিরভাগ 95% এরকম ঘটছে, সেই ক্ষেত্রে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলুন। আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট, যে আপনার টাকাটা কেন হোল্ড হয়েছে বা লিন হয়েছে বা অ্যাকাউন্টটা কেন ফ্রিজ হয়ে গেছে, সেই তথ্যটা নিন। উনি বলবেন গেম খেলেছো, বা হচ্ছে এই সাইবার ব্রাঞ্চ থেকে, এখান থেকে আপনার অ্যাকনলেজমেন্টটা বা কমপ্লেন নাম্বারটা পড়েছে, অ্যাকনলেজমেন্ট নাম্বারটা। আপনি যে গেম খেলে নিয়েছেন, যে আপনার টাকাটা হোল হয়ে গেছে বা লিন হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, তার জন্য আপনি যে অপরাধী হয়ে গেলেন, এরকম কোনো বিষয় নয়। আপনি কিন্তু ডাইরেক্ট যদি ইনভলভ থাকেন, তখন কিন্তু ভয়ের বিষয় আছে। আপনি তো ডাইরেক্ট ইনভলভ নন। আপনি টাকাটা একজন পাঠিয়েছে, তাকে অন্যজনকে ট্রান্সফার করেছে, ট্রানজেকশন করেছে। এরকম ছোটখাটো হয়, প্রায় হয়, ঠিক আছে? তো ভয় পাবেন না, আপনি অপরাধী নয়। তাই তো স্যার আমি অপরাধী হয়ে গেছি, স্যার আমি গেম খেলে ফেলেছি, অপরাধী হয়ে গেছি। থামুন ভাই, প্যানিক হবেন না, অনেক ফোন আছে, ঠিক আছে? তাই ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে সেই অ্যাড্রেসটা নেবেন। অ্যাড্রেসটা এবার হচ্ছে গুগলে লিখবেন, যে এই সাইবার ব্রাঞ্চে গুগলে লিখবেন। তার হচ্ছে ল্যান্ড নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার, এবং হচ্ছে মেল থাকবে। সেই মেল করুন যে টু দি স্যার বা ম্যাডাম, সাবজেক্ট এই আমার হোল্ড হয়ে গেছে, এই অ্যাকনলেজমেন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, সেগুলো অ্যাটাচ করে দিলে, ঠিক আছে? এবং লিখলে যে আমার লিন যেটা হয়ে গেছে, আমি সেটা মাইনাস হয়েছে, আমি ডিপোজিট করেছি, টাকাটা যেন কেটে নেওয়া হয়। বা ডিপোজিট থাকলে তারা টাকাটা কেটে নেবে, কিন্তু একটু সময় লাগবে ভাই। শান্ত হন, আপনি অ্যারেস্ট হয়ে যাবেন না, ঠিক আছে? নোটিশ, হ্যাঁ, অনেকে মানুষ বলে যে আমি অ্যারেস্ট হয়ে যাব পুলিশ স্টেশনে। না না, আপনি অপরাধী নন, ঠিক আছে? যারা হচ্ছে ডাইরেক্ট ইনভলভ আছে, যারা প্রতারণার ফাঁদ পেতে রেখেছে, মানে জালিয়াতির ফাঁদ পেতে রেখেছে, স্ক্যামাররা, তাদের কিন্তু ভয়ের বিষয় আছে। তারা হচ্ছে ডাইরেক্ট ইনভলভ, প্রতারণা করছে। কাউকে আবার অ্যাকাউন্ট হচ্ছে ভাড়া দিবেন না, ঠিক আছে? সেই অ্যাকাউন্ট ভাড়া দিলে হচ্ছে বেআইনি ট্রানজেকশন হতে পারে, সেই ক্ষেত্রে আপনি ইনভলভ হয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে জেল কাটতে হবে। বা ছোটখাটো গেম খেলেছে, গেম খেলবেন না কিন্তু। এখন কিন্তু বিল পাস হয়ে গেছে লোকসভায়, গেম খেলবেন না ভাই, দূরে থাকবেন। গেম খেলবেন না। বা ছোটখাটো মুদি দোকান আছে, সে হচ্ছে একটা টাকা ট্রানজেকশন করেছে, বা অনেকে বলছে দীঘায় বেড়াতে গেছে, সেক্ষেত্রে কাঁকড়া খেয়েছে, 50 টাকা বা 200 টাকা পাঠিয়েছে, হয়ে গেছে, তার জন্য কি হরিয়ানার যেতে হবে মামলা করতে? না না, ঠিক আছে? তো আপনার এই মেলটা করবেন, সে মেলটা ভালোভাবে সুন্দরভাবে লিখতে হবে। যদি না লিখতে জানেন, পাড়ার কোনো শিক্ষিত ছেলে বা কাউকে দিয়ে লিখাতে পারেন। সেক্ষেত্রে যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পড়ছে, নট কেস, ঠিক আছে? সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিবেন এবং লিখবেন আই এম রেডি টু কোঅপারেট উইথ দি ইনভেস্টিগেশন, থ্যাংক ইউ স্যার বা ম্যাডাম, ঠিক আছে? তারপরে মেলটা সেন্ড করুন। তো মেল সেন্ড করার পর ওয়েট করুন। প্যানিক হবেন না, তাড়াহুড়ো কি কি দরকার তাড়াহুড়ো করার? যে তাই তো আত্মীয় স্বজন নিয়ে সেই যে ক্রাইম ব্রাঞ্চে হচ্ছে মামলা হয়েছে, সেখানে যেতে হবে, লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকা খরচা করে? না না, থামুন, ঠিক আছে? তো মেলটা করলেন, মেল করার পর কোনো উত্তর আসছে না, ফোন করছেন, ঠিক আছে, ওরা ডাকছে। সেক্ষেত্রে ওনার হায়ার অথরিটি যারা আছে, এইচওডি আছে, যারা হায়ার অথরিটি, এসপি, ডিএসপি, ঠিক আছে, ওসি কে জানিয়েছেন, বা এসএইচপি কে, এসএইচ ওকে জানিয়েছেন, সেক্ষেত্রে এবার ওনাদেরকে জানালেন, মেল করলেন, অ্যাটাচ করলেন এভিডেন্স গুলো, যে অ্যাটাচড ডকুমেন্ট গুলো আছে অ্যাটাচ করলেন। সেক্ষেত্রে প্রায় 6-7 মাস বা 10 মাস পরে ওই লিনটা আপনার কিন্তু কেটে যাবে। প্যানিক হবেন না, ভয় পাবেন না। যারা হচ্ছে, অনেকে বলে যে স্যার অ্যারেস্ট হচ্ছে তো এইসব বিষয়ে, দেখুন যারা ডাইরেক্ট ইনভলভ আছে, মানে প্রতারণার ফাঁদ পেতে রেখেছে, তারাই কিন্তু অ্যারেস্ট হবে, তাদের ভয় আছে, ঠিক আছে? আর হচ্ছে কাউকে অ্যাকাউন্ট ভাড়া দিবেন না। হ্যাঁ, এবার হচ্ছে আপনি বললেন স্যার তাহলে কি করবো? হ্যাঁ, নোটিশ আসতে দিন, ঠিক আছে? অ্যারেস্ট করার আগে তো নোটিশ এসেছে, কোর্টে যাবে তো, পুলিশ স্টেশনে সমস্ত কিছু মেটানো যায়? কোর্টে যাবে তো, সেক্ষেত্রে নোটিশ আসতে দিন। এতই যদি ভয় পাচ্ছে, নোটিশ আসুন, তখন একটা উকিল বাবুর সাথে কথা বলা যাবে, সে বৃত্তান্ত জানা যাবে। আপনি সাধারণ ফুচকা খেয়েছেন, 50 টাকা পাঠিয়েছে, তার জন্য হোল্ড হয়ে গেছে, এসব বিষয়ে প্যানিক হবে না, ঠিক আছে? ওইগুলো ডিসপিউটেড অ্যামাউন্ট, ঠিক আছে? ট্রানজেকশন হতে হতে চলে আসে, ডিসপিউটেড অ্যামাউন্ট, ঠিক আছে? শান্ত থাকুন এবং
শান্ত থাকুন এবং গেম খেলবেন না, বারবার রিকোয়েস্ট, ঠিক আছে? গেম থেকে দূরে থাকুন ছোট ছোট ভাইয়েরা। তা আপনি অপরাধী হয়ে গেছে এরকম কোনো বিষয় নয়। তো গেম নিয়ে এই যে লোকসভায় একটা বিল এসেছে দেখতে পাচ্ছিলাম না, গেম খেলবেন না, ঠিক আছে? তো প্যানিক হবেন না, সচেতন থাকুন, সচেতনামূলক ভিডিও। আমি একটা ভিডিও দেখছিলাম যে দেবাশিস রয় বলে একজন পুলিশ অফিসার খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে, ঠিক আছে? সুন্দরভাবে মানুষকে সচেতন করেছে। অনেক মানুষ কিন্তু মানে অন্যভাবে বুঝিয়ে মানুষকে ট্রিট করে, মানে এই জায়গায় যেতে হবে, হরিয়ানা যেতে হবে, ইউপি যেতে হবে, ঠিক আছে? 200 টাকা 500 টাকা হোল হয়েছে, মেল করে জানান, শান্ত থাকুন, ঠিক আছে? থামুন, মানে তাড়াহুড়ো বিষয়টা, স্যার আমার কেস হয়ে গেছে, এখানে যেতে হবে, ব্যাংকে গিয়েছিলাম বলছে হরিয়ানাতে কেস হয়েছে সাইবার ব্রাঞ্চে। থামুন, আপনি ডাইরেক্ট ইনভলভ থাকলে তখনই আপনার ভয় লাগবে, ঠিক আছে? ডাইরেক্ট ইনভলভ নয় তো আপনিও, কারণ হচ্ছে টাকাটা ট্রানজেকশন হতে হতে এই যে, তাই থামুন। আর সচেতন করলাম, বা কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানিও, বা আপনার যদি নোটিশ আসে সেক্ষেত্রে একজন উকিল বাবুর সাথে পরামর্শ করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।